লাভ নাই। আপনি টায়ার বানাতে পারবেন, টায়ার বানালে রুট করা করতে হবে। আরেকটা ব্যাপার Hello everyone, this is me Suborna and welcome back to my channel Suborna Speaking. আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে কারণ এটি আমার জীবনে একটি স্পেশাল দিন। So let's get started. অ্যাকচুয়ালি কোনো ভিডিও বানানোর উদ্দেশ্যে এই ক্লিপসগুলো নেওয়া হয়নি। এগুলো জাস্ট নিয়েছি আম্মুকে আর বোনকে দেখানোর জন্য। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এই দিনটা আমার জন্য একটি বেস্ট দিন ছিল। আর যেহেতু আমার বেস্ট দিন তাহলে তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। আই নো যে ক্লিপসগুলো অনেক পচা হয়েছে, প্লিজ ডোন্ট মাইন্ড, বাট আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। আর এখন আমি যাচ্ছি সেন্ট্রাল হলে এবং আশা করছি তোমরা আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওতে কি হতে যাচ্ছে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার জীবনের প্রথম বিতর্ক প্রতিযোগিতার অভিজ্ঞতাটা কেমন ছিল। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ইন্ট্রা অ্যান্ড প্রতি বছরই রাজুক উত্তরা মডেল কলেজ এই ইন্ট্রাটি নিয়ে থাকে অ্যান্ড এটার মাধ্যমে তারা নতুন ডিবেটারদের খুঁজে বের করে। তো এই বছর এই ইন্ট্রাটির একটি পার্ট হতে পেরে আমার খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে প্রথম থেকে আমার বিতর্কের প্রতি একটি অন্যরকম ভালোবাসা কাজ করে। বাট টু বি অনেস্ট আমি পাবলিক স্পিকিং এ খুবই বাজে। সবার সামনে কথা বলতে আমার খুবই ভয় লাগে এবং খুবই নার্ভাস লাগে। দ্যাটস ওয়াই আজকে আমার এখানে আসা। তো এখানে আমাদের অনেকগুলো টিম বানানো হয়েছে এবং ফাইনালি প্রথম রাউন্ডের জন্য অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। আই মিন কোন দলের সাথে কোন দলের বিতর্ক হবে সেটা বলা হচ্ছে। অ্যান্ড আমার টিমে ছিলাম আমরা তিনজন, আমি এবং ফার্স্ট ইয়ারের একটা ভাই এবং একটা আপু। অ্যান্ড সবচেয়ে ভয়ঙ্কর পার্ট হলো যে আমরা তিনজনই জীবনের প্রথম ডিবেট করছি। তাও মনে একটু সাহস রাখছিলাম, ইনশাল্লাহ আমরা পারবো। রোগ 3002 গভর্নমেন্ট নিদাগ অপোজিশন প্রজ্ঞা। রোগ 3003 গভর্নমেন্ট 71 অপোজিশন ময়ূক। রোগ 3004 গভর্নমেন্ট কৃষ্ণচূড়া অপোজিশন জিঞ্জির। ইয়েস, আমার টিমের নামই ছিল জিঞ্জির। আসলে টিমগুলোর নাম অনেক মজার ছিল। অ্যান্ড প্রথম রাউন্ডের মোশন ছিল এইটা। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে প্রথম রাউন্ডে আমরা কোনো মতেই জিতে যাই। খুব যে ভালো ডিবেট করেছি সেটা না, তবে একটুখানি আত্মবিশ্বাস পেয়েছি অ্যান্ড আই থিঙ্ক সেটার কারণে ভালো হয়েছে। অ্যান্ড ফাইনালি সেকেন্ড রাউন্ড শুরু হওয়ার আগে আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়েছিল আর খাবারটা দেখে অনেক খুশি হয়েছি বিকজ অনেক ক্ষুধা লেগেছিল। অ্যান্ড লাকিলি আমরা তিনজনই লেগ পিস পেয়েছি, যেটা আমাদের খুশি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মানে আমরা খুশিতে একদম আত্মহারা হয়ে গিয়েছি। তো বেশি আত্মহারা হওয়ার কারণে পুরো খাবারটা খেতেই পারিনি, কাজ অনেক পরিমাণে খাবার ছিল যেটা আমাদের পক্ষে শেষ করা সম্ভব ছিল না। অ্যান্ড খাওয়া শেষে আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গিয়েছে, কিন্তু সেকেন্ড রাউন্ডের মোশনটা ছিল একটু অন্যরকম। মানে আমাদের বুঝতে খুবই অসুবিধা হয়েছে এবং আমরা ধরে নিয়েছি যে এবার আমরা হেরে যাব এবং আমাদের কনফিডেন্স একদমই লো হয়ে গিয়েছে। অ্যাজ আ রেজাল্ট সেটাই হয়েছে, আমরা হেরে গিয়েছি। অ্যান্ড তারপর আমরা চলে আসলাম সেন্ট্রাল হলে আমাদের তৃতীয় রাউন্ডের মোশনটি জানার জন্য। অ্যান্ড এর মধ্যে আমাদের প্রিন্সিপাল স্যার এসেছে ভিজিট করতে। ভেরি ইনফর্মাল সেশন। কিছুদিন আমি জাস্ট এসেছিলাম তোমাদের ডিবেটটা কীভাবে হচ্ছে এটা দেখার জন্য। তো আমি উপরে গিয়ে দেখে আসলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে, বেশ প্রাণ চাঞ্চল্য আছে। আর এই যে টপিকটা বললো, টপিকটা খুব সুন্দর একটা টপিক। মানসিক স্বাস্থ্যের বিষয়টা আসলে আমাদের সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে বিষয়টা ইম্পর্টেন্ট আছে বিকজ তোমাদের খুবই, তারপর হচ্ছে বিভিন্ন এখন নয়েজগুলো অনেক বেশি আগের তুলনায় উইথ দি অ্যাডভান্সমেন্ট অফ দি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমাদের ফ্যামিলিগুলো আস্তে আস্তে দিস আর গোয়িং ইউনো নিউক্লিয়াস ফ্যামিলি এখন আর নাই, যার জন্য যেটা হয়েছে অ্যান্ড আমাদের অনারেবল প্রিন্সিপাল স্যার আমাদেরকে কিছু মূল্যবান কথা বলে গিয়েছেন এবং আমাদেরকে খুবই ইন্সপায়ার করেছেন। অ্যান্ড ইতিমধ্যে আমাদের তৃতীয় রাউন্ড শুরু হয়ে গিয়েছে অ্যান্ড তৃতীয় রাউন্ডেও আমরা হেরে গিয়েছি। আসলে খুবই মন খারাপ হয়েছে, কিন্তু কি আর করার, যেহেতু আমাদের অপোজিশন আমাদের থেকে অনেক বেটার ছিল, সো ওরাই জিতবে। অ্যান্ড তিনটা রাউন্ড শেষ হওয়ার পর একটি মিউজিক সেশন শুরু হয়। ফাইনালি মিউজিক সেশনটা শেষ হলো, যেটা ছিল খুবই এনজয়েবল। অ্যান্ড লাস্টলি আমাদের দিনটা শেষ হলো রাকিব ভাইয়ের কিছু এনজয়েবল কথা দিয়ে। তোমরা শোনো, অনেক ভালো লাগবে। আচ্ছা, ইন্ট্রা তো গেল, রাজুকের সবচেয়ে বড় ইভেন্ট কি জানো?
আমরা বলতে পারতাম যে ইনশা হয়তো বা রাজুকের সবচেয়ে বড় ইভেন্ট হইতে পারে, বাট দ্যাটস নট ট্রু, কারণ রাজুকের সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে রাজুক ন্যাশনাল। আচ্ছা, রাজুক ন্যাশনাল আসাটা খুব দরকার, রাইট? নাফি ভাই আছে, লাস্ট টাইমে রাজুক ন্যাশনাল নাফি ভাই নামাই দিয়ে গেছে, তো উই ক্যান হোপ নেক্সট টাইম যখন নাফি ভাই আবার এখানে বসবে তখন স্ক্রিনের পিছনে রাজুক ন্যাশনাল লেখা থাকবে। And also রাকিব ভাইয়া হলো রাজু কলেজ ডিবেট ক্লাব আরসিডিসির জেনারেল সেক্রেটারি অ্যান্ড আজকে এই পুরো ইভেন্টটা অর্গানাইজ করেছে রাকিব ভাইয়া এবং তার টিম, প্রেসিডেন্ট নাহিন ভাইয়া, সামি আপু এবং আরও অনেকে। আসলে আজকে সকাল থেকে ওরা ওদের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে আমাদের এই ইভেন্টটাকে এত সুন্দর করে তুলেছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অ্যান্ড লাস্টলি আরেকটি মিউজিক সেশন হয়েছিল, যেহেতু গত সেশনটাতে কিছু টেকনিক্যাল ইস্যু ছিল। ফাইনালি নীলা গানের মধ্য দিয়ে আমরা আমাদের আনন্দমুখর দিনটি শেষ করলাম। আলহামদুলিল্লাহ প্রথম দিনটা অনেক সুন্দরভাবে কেটেছে অ্যান্ড ইট ওয়াজ ডে টুতে অনুষ্ঠিত হয়েছিল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অ্যান্ড ফাইনাল। অ্যান্ড আমি এসে দেখছি যে ফাইনাল শুরু হয়ে গিয়েছে। এখানে স্কুল সেকশনের ফাইনাল হচ্ছিল অ্যান্ড মাশাল্লাহ 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 আমার ছোট্ট ভাইও অপুরা অনেক ভালো ডিবেট করছিল। আমাদের এখানে টাকা দরকার, এই জন্য আমাদের টাকার জন্য আমাদের প্রোডাকশন করা, আমরা যত বেশি প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো আমাদের তত বেশি ইনকাম সোর্সেস হবে। আপনি টায়ার নেই, ক্যামেরার টায়ার প্রোডাকশন বাড়াবেন সেটাই ভাবতে হবে। আপনাদের রকেট সায়েন্সের পাঠ্যপুস্তক জ্ঞান দিয়ে লাভ নাই। আপনি টায়ার বানাতে পারবেন, টায়ার বানালে দূরতর করতে হবে। আরেকটা ব্যাপার, এখানে যারা আমরা ফিজিক্স করি, আমরা খালি ফিজিক্সে জি এর মান 9.8, এটার মান এটা, সূত্র বসায় অঙ্ক হয়ে যায়। এটা কি হয়ে গেল? আমরা কেন নাসা বা ইসরোর মতো বিজ্ঞানীরা পাচ্ছি না? কারণ এবং আমি বলতে চাই যে আপনি যদি এভাবে মুখস্থ না করে প্রথমেই কাজ শুরু করে দেন তাহলে কি আপনি পারবেন? আপনি একটা কাজ সম্পর্কে যদি ধারণা না নেন, আপনি যদি খালি শুরু করে দেন তাহলে আপনি এই কাজটা করতে পারবেন নাকি আপনার সফলতা আসবে? আপনাকে প্রথমে জিনিসটা করতে হবে, তারপর আপনাকে এই জিনিসটা করা শিখতে হবে, তারপর আপনি কাজ করবেন। এভাবে তো উন্নত হবে। এই পর্যায়ে আমাদের আজকের বিতর্কের সর্বশেষ বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি আমাদের সরকারি দলের প্রথম বক্তা যুক্তি খণ্ডটি উপস্থাপনের জন্য। সভাপতি বক্তব্য আজকে আমার বিপক্ষ দল বারবার এই বিতর্কে বৈজ্ঞানিক কথা বলছে, বৈজ্ঞানিক কথা বলছেন, আপনাদের বিতর্ক বৈজ্ঞানিক আমি বলি। আচ্ছা, আগে বইটা লেখা হয়েছিল নাকি আগে বিতর্ক আবিষ্কার হয়েছিল? আমরা কি বিতর্ক করছি আজকে? বিতর্ক করার ফলে তো আজকে বিতর্ক মঞ্চে নতুন কিছু আবিষ্কার করে সেটা কিন্তু ওই বইয়ে সংযোজন করা হবে। সুতরাং বই কিন্তু আগে না। দুই দলের পক্ষ থেকে অত্যন্ত ভালো কিছু যুক্তি এসেছে। আমরা যদি সরকারি দলের দিকে চাই, তারা যেটা বারবার বলার চেষ্টা করেছে যে পুঁথিগত শিক্ষার উপর শুধু ভরসা করলে চলবে না, আমাদেরকে পুঁথিগত শিক্ষার যে ব্যবহারিক প্রয়োগটা সেটা কারিগরি শিক্ষার মাধ্যমে করতে হবে।
তৈরি ছিল এবং এত বড় একটি মঞ্চে আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার এবং উপাধ্যক্ষ মহোদয়দের সামনে এবং এতগুলো অডিয়েন্সের সামনে তারা যে বক্তব্য প্রদান করেছে এই ছোট বয়সে, এই জন্য আমি আশা করি সবাই তাদেরকে আরেকবার করতালির মাধ্যমে উৎসাহিত করবে। অ্যান্ড ফাইনাল শেষ হওয়ার পর একটি মিউজিক সেশন হয় এবং আজকের মিউজিকগুলো ছিল খুবই শ্রুতিমধুর এবং খুবই উপভোগ্য। শ্রুতিমধুর গানগুলো শেষ হওয়ার পর আমাদের টিচাররাও কিছু গান গেয়েছে অ্যান্ড সেগুলো ছিল বেশ উপভোগ্য, সবাই বেশ এনজয় করেছে। আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান কেবলমাত্র বিজয়ী দলদের জন্য নয়, বরং প্রতিটি প্রতিযোগীর জন্য, প্রতিটি মেধাবী বিদ্যার্থীদের জন্য যারা এই প্ল্যাটফর্মে এসে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছে। অ্যান্ড এখন হচ্ছে পুরস্কার বিতরণীর সময়। প্রত্যেকটা মেধাবী স্টুডেন্ট যারা তাদের সাহস দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে তারা সবাই আজকে পুরস্কার পেয়েছে অ্যান্ড এটা ছিল সবচেয়ে হ্যাপি মোমেন্ট। আমরা ট্রেনিং এডুকেটরদের ব্রেক অ্যানাউন্সমেন্ট করব। মঞ্চে আসবে রুবাইয়া তাবাসসুম ইবা, ট্রেনিং এডুকেটর ব্রেক ফ্রম বাংলা উইং। ফার্স্ট ব্রেক আহনাফ জারিন ইফাজ। সেকেন্ড ব্রেক নাফিসুর রহমান সরকার। এন্ড দ্য চ্যাম্পিয়ন্স বিধাতার মতো নির্ভয়। এরপর আমাদের অনারেবল প্রিন্সিপাল স্যার ব্রিগেডিয়ার জেনারেল ASM বাহাউদ্দিন স্যার আমাদের জন্য কিছু মূল্যবান কথা রাখেন। কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে এই বিতর্কের অনুষ্ঠানে আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ আমি কিছুটা স্মৃতিকাতর হয়েছি, বিকজ আমি আমার কলেজ লাইফে বিতর্ক প্রতিযোগিতা অংশ নিতাম। সেই হিসেবে আমি এই কারণে ইনফ্যাক্ট আমি গতকালও এসেছি দেখার জন্য যে তোমরা কি বলছো, কি করছো, এবং আজকে এসে আমি একটা অংশ দেখতে পেরেছি। আমার গতকাল এবং আজকের অভিজ্ঞতাতে যেটা আমি বুঝলাম যে আমাদের বিতর্কিকদের স্ট্যান্ডার্ড খুবই ভালো, খুবই ভালো। আমরা সবাই তাদেরকে কম দেব। এবং ফাইনালি 2 দিন পর আমাদের এই সুন্দর জার্নিটি এন্ড হলো। টু বি অনেস্ট এটি আমার জন্য একটি বেস্ট দিন ছিল এবং বেস্ট ইভেন্ট ছিল এবং অনেক সুন্দর একটি এক্সপিরিয়েন্স ছিল। আমি আশা করব ভাইয়া অপুরা তোমরা যারা স্কুলে বা কলেজে পড়ছো তোমরা এমন কিছু সেগমেন্ট কিংবা এমন কিছু ইভেন্টে পার্টিসিপেট করবে, বিকজ আমাদের পড়াশোনা যে শুধু আমাদের বই খাতার মধ্যে সীমাবদ্ধ তেমনটা কিন্তু নয়। আমাদের প্রতিটা জিনিস থেকেই অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু জানার আছে। তো আজকে এখানেই শেষ করছি
করছে একটি সুন্দর মুহূর্তের মাধ্যমে। তো যখন আমি ইভেন্ট শেষ করে বের হচ্ছিলাম তখন একটি আপু আমাকে ডাক দিয়েছে। সে আপুটি হয়তো ক্লাস 6, 7 কিংবা 8-এ পড়ে। আমাকে আস্ক করছিল, আপু তুমি কি ভিডিও বানাও? বললাম হ্যাঁ, এবং সে বলল যে তোমার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে আমি খুবই লজ্জা পেয়ে গিয়েছি এবং খুবই নার্ভাস হয়েছি। তবে একটা ভালো লাগাও কাজ করেছে যে কেউ একজন আমার ভিডিও দেখে এবং তার ভালো লাগে, অ্যান্ড আমি খুবই ইন্সপায়ার হয়েছি। অ্যান্ড এই ভিডিওটি এডিট করার আগে আমার খুবই আলসেমি লাগছিল, বাট যখন আমার মনে পড়লো যে না কেউ একজন আমার ভিডিও দেখে, তখন আমার মনে হলো যে না আমার উচিত এই ভিডিওটি এডিট করা। সো থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড আজকে ছিল এই পর্যন্তই। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।